আজকের ডেটটা হলো 12 আগস্ট আর আজকের দিনটা কিন্তু অনেক অনেক স্পেশাল। কিসের জন্য সেটা একটু পরেই বলতেছি। সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই স্পেশাল দিনে আজকে আমরা চলে আসলাম তিলেঙ্গা মন্দির, অথবা অনেকে বলে থাকে ঘন্টি মন্দির। এর আগে আমি দুবার এসেছিলাম, আজকে নিয়ে আমার 3বার হয়ে গেল কমপ্লিট তিলেঙ্গা মন্দিরে আসা। সোনকে উঠাও, বেলটা বাজাও। খুললে দাদা, সোনকে উঠাও না, এটা বাজাও, বেলটা খুলে উঠিয়ে। এখানে খুলে। আজকে হলো আমার সোনর বার্থডে, মানে আদ্রিজার আজকে জন্মদিন। আর আজকে আদ্রিজা মানে 2 ইয়ার্সে ঢুকলো। সো তাই স্পেশাল দিন, তাই স্পেশাল দিনের জন্য আজকে তিলেঙ্গা মন্দিরে আসা হয়েছে। তো দিদি বলল যে চল যাই, ওর নামে গিয়ে ওখানে পূজা করে আসবো। সো আমি এদিকে পূজার থালিটা নিয়ে নিলাম, আর আমার এই থালিটা নিয়েছে 30 রুপিস। এখান থেকে সবটাই রেডি করে দেবে যদি তোমরা বাড়ির থেকে কিছু না নিয়ে আসো আরো। তো চলো এবার পূজা করে নিই। আচ্ছা দাদা, তিলেঙ্গা মন্দির 61 ইয়ার্স হয়ে গেছে পুরোপুরি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, আগে কিন্তু এখানে এসে জল ঢালতাম, বাট এখন দেয় না। কেন কি, জল ঢালতে ঢালতে এক সময় কি হয়েছিল, গাছ কিন্তু পড়ে গেছিলো, তার জন্য এখন কলস ওখানে রেখেছে, কলসের মধ্যে জলটা দিয়ে দিলে সো ওখানে জলটা চলে যায়। সো যাই হোক, আর এইদিকে দেখতে পাচ্ছ এখন দিদি ঘন্টি বেঁধে নিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যার কোনো মনস্কামনা যদি থাকে বা কেউ যদি মানসিক করে যাচ্ছে, মানসিকটা যদি পুরো হয়ে যাচ্ছে, তারপর এসে ঘন্টিটা খুলে দেয়। আমি প্রথম যখন ঘন্টি বেঁধেছিলাম না, তো তখন তারপর ভাবতাম আমি যে মনের কামনাটা নিয়ে ঘন্টিটা বেঁধেছি, তারপর যদি পুরো হয়ে যাচ্ছে, আমি এসে কিরকম চিনতে পারবো যে ওটাই আমার ঘন্টি হয়। তখন এরা বললো যে না, সেরকমটা না, কোনো একটা ঘন্টি এসে খুলে দিলেই হয়, সবাই এরকমটাই করে। সো এখানে দেখতেই পাচ্ছ সবাই সবার মনের মানে মানসিক করে করে এখানে ঘন্টি বেঁধে বেঁধে গেছে, তাই অনেকগুলো ঘন্টি এখানে আছে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি তোমাদেরকে বলবো বাড়ির থেকে কিন্তু পূজার থালাগুলো যে নিয়ে আসলে ভালো, কেন কি এখানে অনেক প্রফিট ওদের 30 রুপিস। আর আমি অ্যাকচুয়ালি কিছু রেডি করে নিয়ে আসিনি বাড়ির থেকে, দিদি নিয়ে এসেছিলো যদি, তারপর আমি ভাবলাম যে না, আমি কিনে নিই ওখান থেকে। তো সেটা মানে বেলপাতা, ফুল, ধূপ আর এগুলো তো মানে নিয়ে আসলেই ভালো আমি বলবো। তো এখানে আমি এখন পুজো করিনি। আর আজকে অনেক কিন্তু গরম ছিল যেদিন গেছিলাম। দেখতে পাচ্ছ আমার সনকে, ও এখানে একদম ঘুরছে, ও নম করে আজকাল, দেখতে দেখতে বড় হয়ে গেল সেটাই। তো এখন আমরা এখানে 3বার ঘুরবো। আর যেখানে জল ঢালতে গেছিলাম না, ওখানে পুরুত মশাই বললো কি যে ভিডিও করতে না। যাই হোক, আজকাল সব মন্দিরে আস্তে আস্তে মানে রুলসগুলো হয়ে যাচ্ছে। তো যেটাই হোক, এখন এখানে 3বার ঘুরবো। আর যখন এই জায়গাটাতে এসেছি না, এত ভালো লাগছে, মানে এত ঠান্ডা ঠান্ডা বাতাস, সত্যি মনে হচ্ছিলো কি এখানেই থেকে যায়নি কি। এতটা যদিও গরম ছিল, কিন্তু এতই ঠান্ডা ঠান্ডা বাতাস চলতা ছিল না, বহুত আরাম লাগতাছিল। বাজা বাজা সোনা বাজা। দাঁড়া আমি
আজকে এখানে যদিও আমি পূজা করেছি, বাট আমি আজকে এখানে দক্ষিণা দেইনি। জানি না কেন হঠাৎ করে মনে আসলো যে এখানে না দিয়ে বাইরে যারা বসে থাকে তাদেরকে আমি যদি দিয়ে দিই আমার মনে হয় বেশি ভালো হবে। হ্যাঁ, আগে একটা গিট্টু বেঁধালো, তারপরে বেঁধে দাও। যায় না যায় না যায় না, যা ফেলে দিল। কিছু না, মেস যা। দাদা তোমরা আগে বেঁধালো তিনজনে। ঘোরা ঘোরা ঘোরা, শোনো যাও। কি গরমে দুষ্টুমি করে না। হ্যাঁ, যারা আমার ব্লগ বাইরের থেকে দেখবে তারা তো জানবে না অ্যাকচুয়ালি মন্দিরটা কিসের মন্দির হয়। এখানে স্বয়ং শিব বাবার মন্দির হয়। প্রথম এখান থেকে নিজে নিজেই শিবলিঙ্গ বের হয়েছিল, তো তাই এটা হলো শিব মন্দির। বাট শিব মন্দির না বলে সবাই তিলঙ্গা মন্দির বলা হয়। আর যেহেতু দেখতে পাচ্ছ ঘন্টি চারোদিকে শুধু, ওটার জন্য নামটা পড়েছে ঘন্টি মন্দির। আমাদের পুজো করা হয়। হ্যাঁ, কোনটা হলো তোমার? এটা রাখবো না তো, লাগাই দিবা। নতুন দানা তো নেন, নেয় না তো। আবার ঘুরাই দিলা? হ্যাঁ, তুমি ডাইরেক্ট পারো আরো লাগাই দিবা। কি পূজা করে করে। তো আপনার খাইতে একটু লক্ষ্য। ও বাইরের এই এনভায়রনমেন্টটা দেখতে এতই ভালো লাগছে। চারিদিকে শুধু গাছে গাছ আর দোকানপাটগুলো, মানে এত দারুণ লাগছে না সিনারিটা। আর এত ঠান্ডা জায়গাটা, গাইস কি বলবো তোমাদেরকে, সত্যি এখানে আসলে যে এতটাই ভালো লাগে। তারপর দিদিকে গিয়ে বললাম যে বাইরে যারা বসে আছে আমি ওদেরকে টাকা দিয়ে দিয়েছি। তাই দিদি বলল তবে আমিও দেবো। আমি বলছি হ্যাঁ দিয়ে দাও, ভালোই হবে, সোনার নামে দিয়ে দাও, যেহেতু আজকের জন্মদিন, কেন আশীর্বাদটাই মেন, তাই না বলো। আর এখানে কুকুর সামনে দেখতে পেয়ে দিদি কী করেছে, বিস্কুট দিয়ে দিয়েছে খেতে। দিদি বিস্কুট বাড়ির থেকেই নিয়ে এসেছিল, কারণ আজকে যদি কুকুর পাই তবে ওদেরকেও আমি বিস্কুট খেতে দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা যাব তিনশুকিয়া গিয়ে লাঞ্চ করব। তিনশুকিয়া লাঞ্চ করে তারপর বাড়ির জন্য রওনা হব, কেন কি বিকালবেলা তো আবার সোনো কেক কাটিং করবে, তো ওগুলো প্রিপারেশন বাকি আছে। ওটার ভিডিওটা তোমাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করব। আসো সোনো। খোলা রাখবে না, ওটা কাট না বাবা, যা যা যা।
আজকের এই ব্লগটা যদি তোমাদের একটুকুও ভালো লাগে থাকে সো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর সোনোর বার্থডে ব্লগটা অতি শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।